নমস্কার। তো ফিরে এলাম। আহ, তো আজকে যেটা নিয়ে আমরা বলবো, আহ, প্রায়শই আমাকে মানে কি কোশ্চেন জিজ্ঞাসা করে একটা, যে ডাক্তারবাবু আমার হার্ট অ্যাটাকের রিস্ক কত। এটা একটা কিন্তু কমন কোশ্চেন। তার কারণ আজকাল চারিদিকে সমাজ মাধ্যম পরিচিত লোকজনদের মধ্যে যেরকম ইনসিডেন্স হচ্ছে হার্ট অ্যাটাকের, তাতে যে কোনো সুস্থ লোকও মনে করে যে যে কোনো দিন তাদেরও এরকম সমস্যা হতে পারে। এবং এই কোশ্চেনটা খুব পার্টিনেন্ট হয়ে যায় যে যা এনিবডি তার অ্যাকচুয়ালি তার হার্ট অ্যাটাকের রিস্ক কতটা। তো এটা সবাই জানতে ইচ্ছা করে, এবং সত্যি কথা বলতে কি এই হার্ট অ্যাটাকের রিস্ক কতটা তার কিন্তু একটা ডেফিনিট ক্যালকুলেশন আছে। এটা কোনো মিথ নয়, মানে এটা কোনো একটা প্রেডিকশন নয়, জাস্ট এটা কিন্তু একটা ক্যালকুলেশন আছে। তো সেটাকে আমরা কিভাবে করি, স্কোরিং, একটা স্কোরিং সিস্টেম হয় একটা। ধরুন পেশেন্টের এজ, মানে কত তার বয়স, তার বডি ওয়েট, মানে সে ওবেস না নন ওবেস, সে স্মোকার না নন স্মোকার, তার হাইপার টেনশন, তার এলডিএল কোলেস্টেরল কত, তার ফ্যামিলি হিস্ট্রিতে সাডেন কার্ডিয়াক ডেথ এরকম আছে কি না, সুগার, ব্লাড সুগারের হিস্ট্রি আছে কি না। তো এইসব মাল্টিপল ফ্যাক্টর, তো 5-6টা ফ্যাক্টর নিয়ে একটা স্কোরিং সিস্টেম হয়। তা সেটাকে আমরা বলি ASCVD স্কোরিং সিস্টেম। তো আমি একটা লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দেব। এটা হলো বেসিক্যালি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির একটা ওয়েবসাইটে লিঙ্কটা আছে। এই লিঙ্কটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই পেজটা খুলবে, এবং সেখানে শুধুমাত্র ঠিক যেভাবে আপনাকে প্রম্পট করা হবে, আপনি ইউ উইল জাস্ট পুট দ্য ডেটা। যেমন আপনি আপনার এজ বলবেন, ইউ উইল পুট ইউর সেক্স, ইউ উইল পুট ইউর ব্লাড প্রেশার কত আছে, আপনার কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল কত আছে, স্মোকিং হ্যাবিট আছে কি নেই। তো এই যদি করেন তাহলে ও অটোমেটিক্যালি ইট উইল ক্যালকুলেট এ রিস্ক। এবং এই রিস্কটা কে ওরা স্কোরিং করবে। ধরুন দ্যাট ক্যান বি 4, দ্যাট ক্যান বি 9, দ্যাট ক্যান বি 11, দ্যাট ক্যান বি 15। তো এইভাবে একটা স্কোরিং করা যায়। এখন এইটাই হলো মজা, যে যদি দেখেন যে স্কোরিং কাউর <5 এসছে, তো তার হলো আমরা বলি সেটা লো রিস্ক কেস। তার মানে আগামী 5 বছরের মধ্যে এরকম লো রিস্ক কেস যদি আমি 100টা লোককে ফলো আপ করি, তাদের মধ্যে একটি কেসে একমাত্র হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। যদি দেখা যায় যে স্কোরটা বিটুইন 5 to 10, দ্যাট ইজ আ মডারেট রিস্ক। তার মানে কিন্তু আমরা যদি এরম পেশেন্টকে ফলো আপ করি যাদের স্কোর ধরুন 7 বা 8, তাদের যদি আমরা ফলো আপ করি 100 লোকের মধ্যে কিন্তু শতকরা 5% লোক, মানে আপনার 2 থেকে 5% লোকের কিন্তু, মানে 2 থেকে 5 জনের কিন্তু আপনার হার্ট অ্যাটাক হবে। স্কোর যদি হাই হয় তাহলে কিন্তু এটা 10%। সুতরাং এইভাবে কিন্তু আমরা একটা স্কোরিং সিস্টেম করি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আগামী 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রিস্ক আপনার কতটা, ফিউচারে হার্ট অ্যাটাকের রিস্ক কতটা। এখন কথার কথা বলছি, যদি কেউ হাই রিস্কে পড়ে, ধরুন কারোর স্কোর এলো 12, তার মানে সে কিন্তু হাই রিস্ক। সুতরাং তার বোঝা উচিত তার লাইফস্টাইল মডিফিকেশান, তার সুগার কন্ট্রোল, তার প্রেশার কন্ট্রোল, তার কোলেস্ট্রল কন্ট্রোল, তার স্মোকিং হ্যাবিট বন্ধ করা, এগুলো কতটা ইম্পর্টেন্ট হয়ে যায় টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ। তো এইখানে এর ইম্পর্টেন্স। সো ইউ ক্যান ক্যালকুলেট ইউর রিস্ক, এবং সেই রিস্ক ক্যালকুলেট করে আপনারা কিন্তু ইউ ক্যান জাস্টিফাই ইউর থেরাপি, ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন। তো আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আবার এ নিয়ে ফিরে আসবো।